হালকা এই শীতে বানিয়ে নিলাম কর্ন স্যুপ। আর সেই রেসিপিটাই তোমাদের শেয়ার করলাম। কর্নটা একটু স্লাইস করে কেটে নিলাম, আর এখানে আদা, রসুন, পেঁয়াজ আর নিলাম বুকের অংশের চিকেন। সব কিছু কেটে কুটে ধুয়ে নিয়েছি। আর এখন একটা প্যানের মধ্যে জল নিলাম আর সমস্ত উপকরণ নিয়ে এর মধ্যে দিলাম 1 চামচ চিকেন পাউডার আর 1 চামচ গোলমরিচের গুঁড়া। এখন ঢাকনা দিয়ে কভার করে দিলাম। প্রায় 30 মিনিটের জন্য আমি সেদ্ধ করে নিলাম। চিকেন স্টক আমার একদম রেডি। এখন একটা ছাঁকনির সাহায্যে আমি স্টকটা সেঁকে নিলাম। ওই প্যানের মধ্যেই আমি স্টকটা আবার ঢেলে দিলাম। ঢেলে কর্নগুলো দিয়ে দিলাম। স্বাদ মতো একটু লবণও দিয়ে দিলাম। কর্নগুলো সেদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিয়ে দিলাম। চিকেন স্টক করার পর যে চিকেনটা, সেই চিকেনটাও আমি কাঁটা চামচের সাহায্যে চিকেনটা গ্রেট করে দিলাম। কর্নগুলো সেদ্ধ হওয়ার পরে আমি চিকেনটা দিয়ে দিলাম। প্রতিবারের মতো এবারও বলবো, রেসিপি ভালো লাগলে প্লিজ একটা লাইক দিতে ভুল করবে না। এখন প্রয়োজন মতো আমি কর্নফ্লাওয়ার নিলাম। এখন কি করলাম, কর্নফ্লাওয়ারটা এক হাতে নিলাম আর আরেক হাতে কর্নফ্লাওয়ারটা ঢাললাম, আর এক হাতে স্টকটা নাড়তে থাকলাম। আর লাগবে 2টো ডিম। ডিম দুটিও আমি ফাটিয়ে গুলে নিলাম। ঠিক একইভাবে আগের পজিশনে এক হাতে ডিমের গোলাটা দিচ্ছি, আরেক হাতে স্টকটা নাড়তে হবে, তা না হলে কিন্তু ডিম একই জায়গায় জমাট হয়ে যাবে। এখন লেবুটা কেটে নিলাম। পেঁয়াজ কলি পাতা আমি একটু কেটে স্যুপের উপর ছড়িয়ে দিলাম। স্যুপ আমার সব দিক দিয়ে পারফেক্ট হয়েছে। এখন আমি একটা সার্ভিং বলের মধ্যে ঢেলে পরিবেশন করে নিচ্ছি। সাথে একটু চিকেন ফ্রাইও করে নিয়েছি। স্যুপ দিয়ে খাওয়ার জন্য একটা সস তৈরি করব, সেটাও তোমাদের শেয়ার করলাম। প্রথমে কাঁচা লঙ্কা কেটে নিলাম, তারপর দিলাম সিরকা, একটু লেবুর জুস আর দিলাম 1 চামচ চিনি। বাস, এগুলো দিয়ে গুলে নিলাম। আর কিচ্ছু লাগবে না, সস আমার একদম রেডি। আজ আর নয়, আজকের মতো এখানেই বিদায় নেওয়ার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে। রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। নমস্কার।